তিনি বলছে, রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবে আর মুনাফা আসল কত হবে? তাহলে চাইছে দুইটা জিনিস। 1 নম্বরে চাইছে মুনাফা, 2 নম্বরে চাইছে মুনাফা আসল। তাহলে তথ্যগুলো লিখি। এখানে জায়গায় বলছে রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। তাহলে যেটা জমা রাখছে ওইটা আসল। তাহলে এটা হলো পি এর মান। পি সমান 5,000 টাকা। তারপর বলছে এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা তুলবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10%। তাহলে আর এর মান 10% মানে মুনাফার হার। এটা সমান লেখা যায় 10% মানে নিচে 100 হয়। এটা সমান লেখা যায় 1/একটা শূন্য বাদ গেলে থাকে 1/10। 6 বছর পর তিনি কত মুনাফা পাবে? তাহলে সময় হলো 6 বছর। কত মুনাফা পাবে? তাহলে আই এর মানটা চাইছে, আই সমান হট। আর একটা জিনিস চাইছে মুনাফা আসল কত? তাহলে মুনাফা আসল হলো এ সমান হট। তাহলে আগে আই এর মান বের করি। আমরা জানি আই সমান পি আর এন। পি এর মান 5,000, আর এর মান 1/10, এন এর মান 6। তাহলে এই শূন্য বাদ যায়। তাহলে 5 7 30 থাকে এই দুইটি শূন্য। তাহলে 3,000। অতএব মুনাফা আই সমান 3,000 টাকা। আবার চাইছে মুনাফা আসল কত? আবার আমরা জানি এ সমান P1 প্লাস RN। তাহলে পি এর মান পেলাম 3,000, 1 প্লাস আর এর মান 1/10, এন এর মান 6। তাহলে হয় 3,000 ইন্টু, বাংলায় লিখে 1+6/10। তাহলে সমান 3,000 ইন্টু, লসাগু করলে লসাগু হয় 10। তাহলে 1 দিয়া 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 10-এর ভাগ করলে 10, 10 দিয়ে আবার উপরে 1-এর গুণ করলে 10, যোগ 10 দিয়ে 10-এর ভাগ করলে 1, 1 দিয়ে 6-কে গুণ করলে 6। তাহলে 3,000 ইন্টু 10 উপরে 16। তাহলে 1 শূন্য 1 শূন্য বাদ দেওয়া যায়। 3 ষোলং 48, দুইটা শূন্য। তাহলে অতএব মুনাফা আসল এ সমান 4800 টাকা। তাহলে এটা আর এটা অ্যান্সার, এই দুইটা অ্যান্সার।